কৃষ্ণের মধ্যে যে শক্তি আছে নামের মধ্যেও সেই শক্তি আছে। আমি বলছি না, কৃষ্ণের মধ্যে যে শক্তি আছে নামের মধ্যে সেই শক্তি আছে। কৃষ্ণের মধ্যে যে শক্তি আছে নামের মধ্যে সেই শক্তি আছে মানতে পারবো, আমি মানতে পারবো। ও জাত জাত তাহলে কি তুমি কি কি মানবে ভাই? বলে কৃষ্ণের মধ্যে যে শক্তি আছে নামের মধ্যে তার থেকে বেশি শক্তি আছে। নিতাই গৌর হরি বল। বেশি শক্তি আছে। কৃষ্ণ যেটা পারেন না নাম সেটা পারেন। মনে রাখতে হবে, কৃষ্ণ যেটা পারেন না নাম সেটা পারেন। কৃষ্ণ কি পারেন না? কৃষ্ণের এত কৃপা শক্তি নেই যে প্রাকৃত চোখের সামনে আপনার চোখের সামনে এসে দেখা দেবে। এই কৃপা শক্তিটা কৃষ্ণের নেই, কিন্তু নামের এত কৃপা যে কোনো মানুষ অনাচার করে ব্যভিচার করেও যে কোনো মানুষ সহজেই প্রাকৃত ইন্দ্র জিহ্বায় নামকে উচ্চারণ করতে পারে। নিতাই গৌর হরি বল। তাই মাগো, নামকে জীবনে সম্বল করুন, নাম বিশ্বাস করুন, নাম করলে তাকে পাওয়া যায়। দুটো হাতে ধরে বলছি আপনাদের, নাম করলে তাকে পাওয়া যায়। নাম করলে নামের কৃপা কথাটা বিশ্বাস করুন। যদিও মহাপ্রভু বলেছেন দুর্দৈব মীদৃশম ইহজনী নানুরাগ, আমাদের কি দুর্দৈব, এই নামে আমাদের অনুরাগ এলো না, নামে আমাদের রুচি আসে না, নামে আমাদের বিশ্বাস আসে না। জীবনে নাম করুন। যদি কোনো মায়েরা বলেন ও ভাই নাম করবো সারা জীবন, কিচ্ছু সাধন করে নাম করবো, নিরামিষ খাবো, এটা খেতে পাবো না, সেটা খেতে পাবো না, পূর্ণিমা করবো, উপবাস করবো, নাম করবো, বেশ তোমার কথাই নাই, আজ থেকে নাম শুরু করলাম, শেষে ভগবানকে পাবো তো? যদি না পাই নাম করবো তোমার কথাই, কিন্তু শেষকালে যদি ভগবানকে না পাই তাহলে জীবনটা ব্যর্থ চলে গেল। এটা খেতে পেলাম না, সেটা খেতে পেলাম না, সে গ্যারান্টি তুমি নেবে? ও মায়েরা শুনুন, নাই বা পেলাম ভগবানকে, নাম করতে করতে যদি নামের কৃপা হয়, খুব মন দিয়ে শুনতে হবে এগুলো, নাম করতে করতে যদি নামের কৃপা হয়, ভগবানকে পেলে জীবের যে ফল হয়, যে লাভ হয়, যে দশা হয়, যে বিকার হয়, নাম করতে করতে নামের কৃপা হলে ওই একই ফল হয়, একই লাভ হয়, একই বিকার হয়, একই দশা হয়। নিতাই গৌর হরি বল। তাই সেই যখন নাম করেছে রাধারানী জাগরণ হয়েছে। এইবার গোকুলানন্দেতে কহে শোক বড় দুঃখ দিলি, বড় দুঃখ দিলি, তমালে কোন কলতা কেন ছাড়াইলি। এবার রাধারানী ঘুম থেকে উঠেছে, গোবিন্দ ঘুমিয়ে আছে। রাধারানী গোবিন্দের পানে চাইছেন আর বলছেন ওহে অভাগিনীর প্রাণ বধূ হে, হরি বল। আমি তোমাকে কেমন কোটি জাগাইব অভাগিনী প্রাণ বধূ, বধূ হে, প্রাণ বধূ ওর হইতে রে সারা নিশি জাগরণ করি, ও গো উঠিয়াছে বিনো উঠিয়াছে বিনোদী
বিনোদিনী হে হেরি সে বিনোদিনী কেঁদে বলে কে কে যা কে যামা কে আমারে যা জাগাইলি রে বিনোদিনী কেঁদে বলে কে আমারে কে আমারে যা জাগাইলি রে বলবা কর দে দেখিতে ভালো ভালো লাগিল না রে কে কে আমারে যা জাগাইলি রে কার দেখিতে ভালো ভালো লাগিল না রে আমি তো কারো মন্দ করি নাই রে কার দেখিতে ভালো লাগিল না রে আমি তো কারো মন্দ করি নাই রে আমি কেমন করে জাগাইব বন্ধু এখনি ঘুমাইল আমি কেমন করে জাগাইব বধূ এই এখনি ঘুমাইল বন্ধু আমার
উঠিয়া ওগো উঠি আসে বিনোদিনী হেরি শেষ রজনী উঠিয়াছে বিনোদিনী হেরি শেষ রজনী চমকিত চারিপালে চারিপানে চায়। এবার প্রভাত জানিয়া ধনী মনেতে সংকোচ মানি প্রভাত জানিয়া ধনী মনেতে সংকোচ মানি পদ চাপি বধুরে জাগা চাপি বধুরে জাগা। এবার রাধারানী কিভাবে গোবিন্দকে জাগাচ্ছেন ও মায়েরা দেখুন রাধারানী তার প্রাণ বন্ধুকে কিভাবে জাগাচ্ছেন মানে আমরাও যদি ঘরের প্রতিদেবতাকে জাগাই কেউ তাহলে রাধারানীর কাছে শিখে নেন আমি যেটা বলছি দেখুন মায়েরাও ওহ তোমার কাছে আবার এসব ঘরের লোককে কিভাবে জাগাতে শিখতে হবে না আমরা কি ঘরের লোককে জাগাই না নাকি না জানি না তোমার কাছে এসব গান শুনতে ঘরের লোক জাগানো শিখতে হবে বলে আমরা কি জানি না নাকি হ্যাঁ তাও জানি আপনারা বা আমাদের ঘরের মেয়েরা কিভাবে পতিকে জাগায় কিভাবে জাগায় মনে করুন ইয়ে সে রাস গান শুনে ঘুমিয়ে আছে এবার ঘরের লোক উঠে পড়েছে ঘরের পরিবার উঠে পড়েছে আগে এবার ঘুমিয়ে আছে তাই এবার গিয়ে বলছে কি এমনি করে গেছে ঘুমোচ্ছে মোষের মতো ঘুমোচ্ছ রাস গান শুনতে চাইছে কে বলো বলে রাস গান শুনতে চাইছে কে বলে ওঠো 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 এই ওঠো 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 একবারে ঠেলা দিয়ে হ্যাঁ ওই মোষের মতো পড়ে পড়ে ঘুমোচ্ছ নাক ডেকে রাস গান শুনতে কে বলে কে বলবেন কাকিমা মাইক্রোফোন নামিয়ে দাও। কানাইপুর শ্রীনিবাস সুনীল মণ্ডল মহাশয়ের কীর্তনিয়া গান শুনে খুশি হয়ে জাগভীষ ভানুনন্দিনী ব্যাখ্যা এবং প্রত্যেকটি পদের ব্যাখ্যা এবং তার গানের তাল সুর এবং গান সঠিক গান এরকম গান আমরা শুনতে পাই না খুব খুশি হলাম এবং প্রণাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। বলছে যে তাহলে তাহলে আমরা কি জানি না নাকি এইভাবে ঠেলা দিয়ে বলেন না মা এই জগতে একটা প্রবাদ আছে কি জানেন কোন সতী রমণী তার কর্তব্য নয় যে তার স্বামীকে কাঁচা ঘুমে ভাঙানো কোন সতী রমণী স্বামীকে যদি কাঁচা ঘুমে ভাঙিয়ে দেন তাহলে কি হয় স্বামীর পরম ক্ষয় হয় রাধারানী এই প্রবাদকে বিশ্বাস করে প্রাণবন্ধু তো ঘুমিয়েছে নিশিসেছে কিভাবে জাগাবো তাই পদচাপে মধুরে জাগায় আস্তে আস্তে পদতলে গিয়ে পদসেবা করছে ওগো দুই কাজ করিছে দুই কাজ করিছে বলে দুই কাজ করিছে দুই কাজ করিছে ওগো পদসেবায়ার মধু জাগা দুই কাজ করিছে পদ সেবায়ার বন্ধু জাগা দুই কাজ করিছে। মনে মনে পদসেবা করছে আর মনে মনে ভাবছে আমার কঠিন করে প্রাণে বধুর কোমল অঙ্গে লাগবে নাকি ওরে কর তুমি কোমল হয়ে এইবার আস্তে আস্তে পদসেবা করছে ও মায়েরা ওই যে বললাম ঘরে যদি জিজ্ঞাসা করে রাধারানী কি করে জাগলো সেটা যেন বললেন না যে কি জানি ছড়া কি করে জাগলো এইসব যেন বললেন রাধারানী জাগলো সুখ রাধা গোবিন্দের নাম করতে শুরু করলো আর রাধারানী জাগরণ হলো এবার কৃষ্ণ কিভাবে জাগছেন দেখুন রাধারানী পদসেবা করছেন আর বলছেন বধূ হে ওঠো হে নাগর বড় আলিস পরিহর হে নাগর বড় আলিস পরিঘর বলে ঘুমে না হইয়াছে ঘুমে না হইয়াছে কোন আমার প্রাণ বন্ধু বলি বিষম কুলের লোকে হেন গেলে যদি দেখে বিষম গোকুলের লোকে হেন মেলে যদি দেখে বলি কি বলিয়া বলিবে বচন তারা কি বলিয়া বলিবে বচন। বধূ হে তুমি তো জানো বধূ আমার বাপ শ্বশুর কুল উচ্চ দুই সমতুল বাপ শ্বশুর কুল উচ্চ দুই সমতুল বলে তাহে বলাই কুলের কামিনী তাহে বলাই কুলের কামিনী আমার কোনো কুলিও নয়
এইবার আমি কুলের কথা ভাবিলাম, আমি কুলের কথা ভাবিলাম, আমার কুল বড় না বধূ বড়, কুলের কথা আমার কুল বড় না বধূ বড়, কুলের কথা ভাবিলাম, কুল বড় না বধূ বড়, কুলের কথা ভাবিলাম। আমি কুলের কথা ভাবলাম না না। হেন মনে করি ভয় পাচ্ছে, কুলে কালে রয় লোকে পাচ্ছে বলে কলঙ্কিনী। আমায় কলঙ্কিনী বলবে তো বলুক, তারা তো কৃষ্ণ কলঙ্কিনী বলবে। আমি আর বলিব কি না পারিয়া বিদায়িনী, সকলি গোচর রাঙা পাই। এ যদু নন্দন বলে দুহ ভাসে প্রেম জলে, লোরে দুহ দেখিতে লোরে দগো দেখিতে না পাই। এইবার রাধারানীর পদসেবা পেয়ে গোবিন্দ জাগছেন। গোবিন্দ জাগলেন রাধারানীর পদসেবা পেয়ে, আর রাধারানী জাগলেন নাম শ্রবণ করে। এবার গোবিন্দ কিভাবে জাগছেন? উঠি না গো ওগো নিদে রয়া আ আ ইসে ওগো বুঝে ঠিক আছে দেখি। ওগো নিদে এ নিদের আলি ওগো দেখো দেখো উঠি উঠি লো আমার রায় কই বলে ঘুম হতে উঠি আমার রাই কই বলে ঘুম হতে উঠি রাই কই বলে রাই কই বলে ঘুম হতে উঠি এবার উঠি উঠিল নগর বড় নিদের আলিসে আজ উঠিল নাগর বড় নিদের আলিসে এবার দুটি আঁকি ঢোলো ঢোলো হিলন বালিশে দুটি আঁখি ঢুলো ঢুলো বলি ঘুম ছাড়ে না বলি এখনো নাগরের ঘুমে নাই বলো হরি হরি বল। নাগরের ঘুমে ছাড়ে না এখনো নাগরের ঘুম ছাড়ে না এ দুটি আঁখি ঢুলো ঢুলো গোবিন্দ উঠলেন বটে ও মায়েরা, রাধারানীর পদসেবা পেয়ে গোবিন্দ উঠলেন বটে, কিন্তু কেমন না আঁখি একটু ঘুমটা ছাড়ে নাই, বালিশ